বাড়িগুলো গাছের তলায় চলে গেছে, হতাহত কিছু হয়নি, প্রত্যেকেই মোটামুটি সেফ আছে। ওর পরিবারকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির ছেলে ছিল বাড়ির ভেতরে, সে গাছের ওপর পুরো গাছ চাপা দিয়ে দেয় তাকে। গ্রীষ্মের তীব্র দাবদাহে কালবৈশাখী মানুষের মনে নিয়ে আসে কিছুটা স্বস্তির আমেজ, কিন্তু এক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। কালবৈশাখীর ঝড় যেন কাল হয়ে কেড়ে নিল এক ব্যক্তির প্রাণ। কি ঘটেছে আসল ঘটনা, শুনুন ভিশন প্লাস নিউজে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতা ও বারাসাতের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, পূরবী সিনেমা হলের বিপরীতে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে একটি এবং সার্ভেপাড় থানার অন্তর্গত বাঘাযতীন মোড়ে রেলগেটের কাছে গাছ ভেঙে রাস্তার উপর পড়ে ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে বারাসাতের ইন্দিরা কলোনিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেখানে গাছ উপড়ে পড়ে একটি ঘরের ওপরে পড়লে ঘরে বিশ্রামরত গোবিন্দ বৈরাগী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত গাছ কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একই সময় বারাসাতের আদিবাসী পাড়ায় একটি গাছ উপড়ে 6টি ঘরের ওপরে পড়ে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, উভয় স্থানে বিপর্যয়ের মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরন্তর কাজ করে চলেছে, যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে কিছুটা। আমার এখানে আদিবাসী পাড়ায় একটা বড় গাছ পড়েছে এই ঝড়ে, এবং সেখানে 6টা বাড়ি এফেক্টেড হয়ে গেছে, পুরো চাপা পড়ে গেছে 6টা বাড়ি। যদিও হতাহত কিছু হয়নি, প্রত্যেকেই মোটামুটি সেফ আছে। আর বাড়িগুলো গাছের তলায় চলে গেছে। এখন সেখান থেকে গাছটাকে কেটে ওই রাস্তা পথটা একটু ক্লিয়ার করা যায় কিনা এই রাত্রিদের সেটাই চেষ্টা। পরিবারগুলোকে কি অন্য জায়গায় নিয়ে পরিবারকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসছে, তারা মোটামুটি গাছটা যতখানি পারুক কেটে রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে। ইন্দিরা কলোনিতে আর ইন্দিরা কলোনিতে একটা গাছ পড়েছে একটা বাড়ির ওপরই, সেখানে বাড়ির ছেলে ছিল বাড়ির ভেতরে, সে গাছের ওপর পুরো গাছ চাপা দিয়ে দেয় তাকে। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বা আমাদের লোকেরা সবাই যা হোক করে কেটে তাকে বের করে, কিন্তু সে মৃত সেই অবস্থা। যদিও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এখন মর্গে পাঠিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে। ছিলাম না আমরা, আমাদের ওইদিকে ঘর, তা আমাদের বাবা মা হয় আমাদের, এসছি আমরা ছিলাম না। আপনার কেউ হয়? হ্যাঁ, দেওর হয়। কি শুনলেন? শুনলাম এসে যে গাছ ভেঙে পুরো ঘরের ভিতরে, উনি সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে শুয়েছিল, গাছ চাপা হয়ে পড়ে গাছের ভিতরে। দাদা বড়দা ভেঙে ছেড়ে দেখে কি যে ওর পাটা শুধু দেখা যাচ্ছে। তারপরে তো সব বাবা মা আগে চিল্লানোর পর ওনাকে নিয়ে ইয়ে করা হলো, পুলিশ টুলিশ আসলো, এসে কেটে বের করলে। আমরা তো ছিলাম না, আমরা ওইদিকে বাড়ি আছে আমাদের, ওইদিকে ছিলাম। আমরা শোনার পর ছুটে এসেছি।